প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মেধাশ্রী গণিতের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম তোমাদের সামনে আজ হাজির হয়েছি। আজ নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের পাঠ্য বইয়ের 15 থেকে 20 নম্বর উদাহরণের অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অঙ্ক করার পূর্বে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যে অঙ্কটা করবে প্রথমে ওই অঙ্কটাতে 3টে প্রশ্ন যদি তোমরা করতে পারো তাহলে বোঝা যাবে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। 3টে প্রশ্নের মধ্যে একটা হলো অঙ্কে কি দেওয়া আছে এবং কি দেওয়া নাই এবং কি বের করতে হবে। এই 3টে প্রশ্ন যদি তুমি করতে পারো তাহলে বোঝা যাবে তুমি অঙ্ক বুঝতে পারছো। আমি আবার বলছি, কোনো অঙ্কে যদি তুমি 3টে প্রশ্ন করতে পারো যে অঙ্কে কি দেওয়া আছে, কি দেওয়া নাই এবং অঙ্কে কি বের করতে হবে, এই 3টে প্রশ্ন যদি তুমি কোনো অঙ্কে করতে পারো তাহলে বোঝা যাবে তুমি অঙ্ক বুঝতে পারছো। বাকি শুধু আমার সলিউশনের ব্যাপারটা রয়ে গেল। তাহলে দেখি আমরা প্রথমে তোমাদের উদাহরণের 15 নম্বর অঙ্কে কি দেওয়া আছে। এখানে দেখো 15 নম্বর অঙ্কে দেওয়া আছে যে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে। আমাকে রিলেশনটা নির্ণয় করতে হবে। দুটি রিলেশন, একটা হলো এক্স গ্রেটার দ্যান ওয়াই আর একটা হলো এক্স লেস দ্যান ওয়াই। তাহলে রিলেশনটা তৈরি করতে হলে আমাদের কি প্রথমে প্রয়োজন হয়, সেটা হলো কার্টেসিয়ান গুণছেদ আমাদের নির্ণয় করতে হয়। আমরা জানি দুটি সেটের প্রথম উপাদান প্রথমে, দ্বিতীয় সেটের উপাদান দ্বিতীয় স্থানে রেখে যে ক্রোমোজোম গঠন করা যায় সেগুলোকে বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে আমরা দেখি 15 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে a ইকুয়াল টু 3,5 আর b ইকুয়াল টু দেওয়া আছে 2,4। এটা যদি আমরা গঠন প্রণালীতে লিখতে চাই তাহলে আর এর মানটা হবে কি, মানে রিলেশনটা তৈরি করতে হবে। যেহেতু ক্রোমোজোম এক্স এবং ওয়াই দুটি আমার চলক লাগবে, তাহলে এক্সটা কোথায় থাকবে, প্রথম সেটের মধ্যে। প্রথম সেটটা আমার এ আর ওয়াইটা থাকবে দ্বিতীয় সেটের মধ্যে, অর্থাৎ বি সেটের মধ্যে। আর আমার যে ই দেওয়া আছে, শর্তটা দেওয়া আছে, 1 নম্বর শর্ত দেওয়া আছে এক্স, আমরা এখানে এবং লিখতে পারি এক্স গ্রেটার দ্যান ওয়াই, আর একটা হলো ও এক্স লেস দ্যান ওয়াই। এই শর্তে আমাকে কি করতে হবে, রিলেশনটা তৈরি করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, আগে আমাদের নির্ণয় করতে হবে এ ক্রস বি। এ ক্রস বিটা হলো আমাদের কার্টেসিয়ান গুণজ। এটার প্রক্রিয়াটা হলো 3,5 4,2,4। তাহলে প্রথম সেটের উপাদান প্রথমে আমাকে রাখতে হবে। তাহলে 3,2 3,4 আর 5,2 5,4 আমরা পেয়ে গেলাম। এ ক্রস বি এর মান আমরা পেয়ে গেছি। এখন আমার শর্ত দেওয়া আছে এক্স এর মান যদি ওয়াই এর চেয়ে বড় হয় তাহলে রিলেশনটা কি হবে, আর এখানে এক্স এর মানটা যদি ওয়াই এর চেয়ে ছোট হয় তাহলে আমাদের রিলেশনটা কি হবে আমরা লিখতে পারি। অতএব আর এর মানটা লিখতে, আরটা এ ক্রস বি যে করার পর যে আমরা সেট পেলাম, ক্রোমোজোমের সেটটা পেলাম, এটা কি হবে, রিলেশনটা হবে এই সেটের কি উপসেট। তাহলে আমরা এইভাবে লিখতে পারি আর ইজ এ সাবসেট অফ 3,2 3,4 5,2 5,4। আমরা আর এখানে সমানও লিখতে পারি। যাও আমরা এখন নির্ণয় করবো, যেহেতু আমরা বলছিলাম যে প্রথম উপাদানগুলো এক্স এর মান, দ্বিতীয় উপাদানগুলো ওয়াই এর মান।
তাহলে প্রথম উপাদানটা এখানে প্রথম শর্ত হলো এক্স এর মানগুলো বড় হতে হবে। তাহলে দেখো এখানে এক্স এর মানগুলো কোথায় বড় আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে। তাহলে আমাদের এখানে রিলেশনটা হবে আর ইকুয়াল টু কি, কোনটা নিতে পারছি, প্রথমটা 3,2 5,2 আর হচ্ছে 5,4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারণ এক্স এর প্রত্যেকটা দেখো ক্রোমোজোমের প্রত্যেকটা উপাদানই কি বড়, প্রথম উপাদানগুলো বড়, মানে এক্স এর মানটা বড় হবে, ওয়াই এর মানটা ছোট হবে। আর যেহেতু এখানে তোমরা প্রতিবারই ভুল করো, যে এই আমরা বলছি কার্টেসিয়ান গুণজের সংজ্ঞা কি বলছিলাম, যে প্রথম শ্রেণীর উপাদান প্রথমে, দ্বিতীয় শ্রেণীর উপাদান দ্বিতীয় স্থানে রেখে যে ক্রোমোজোম সেট গঠন করা হয়। তাহলে আমরা বলছিলাম যে ক্রোমোজোমের এই অঙ্কটা বোঝার, ক্রোমোজোম বোঝার ম্যাজিক একটা হলো যে ফার্স্ট ব্র্যাকেট হলেই সেটা কি হবে, ক্রোমোজোম। কিন্তু তোমরা অনেক সময় ভুল করো, যে যেহেতু এটা সেট, তাহলে মানে সেট আমরা জানি এভরি সেট মাস্ট বি ক্লোজড ইন সেকেন্ড ব্র্যাকেট, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কিন্তু না, তোমরা যেহেতু সংজ্ঞায় পড়েছো যে কার্টেসিয়ান প্রোডাক্ট, এটা হচ্ছে ক্রোমোজোমের সেট, যেটা প্রকাশ করা হয় ক্রোমোজোম মানে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে যেহেতু ক্রোমোজোমের সবগুলো নিয়ে একটা সেট গঠন হয়, সেজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করবো। আশা করি তোমার ক্লিয়ার। তাহলে মনে রাখবে যে ক্রোমোজোম হলেই ফার্স্ট ব্র্যাকেট আমরা ইউজ করবো। এখন দ্বিতীয় শর্তে আমাদের কি বলা আছে, দেখো আর এর মানটা কি হবে, যে ওয়াই এর মানটা ছোট হবে। তাহলে ওয়াই এর মান মানে দ্বিতীয় মানটা, দেখো ওয়াই এর মান কোনটাতে ছোট, না ওয়াই এর মানটা বড় হবে আর এক্স এর মানটা ছোট হবে। তাহলে এখানে এক্স এর মান এটা বড়, ওয়াই এর মান ছোট হলো না, এক্স এর মান ছোট, ওয়াই এর মান এইটা আমরা নিতে পারবো বড়। এটা এক্স এর মান বড়, ওয়াই এর মান ছোট, এটাও এক্স এর মান বড়, ওয়াই এর মান ছোট, তাইলে আমরা নিতে পারলাম না। তাহলে আমাদের এই সেটের উপাদান হবে 3,4। দেখো এক্স এর চেয়ে ওয়াইটা বড়, তাহলে এটা আমাদের আরেকটা অ্যান্সার হলো। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমরা এর পরের অঙ্কটাতে চলে যাব। আমরা দেখি আমাদের 16 নাম্বার অঙ্কটাতে কি দেওয়া আছে। আমরা 16 নম্বর অঙ্কটা এখন করব। আমরা এখানে 16 নাম্বার লিখে দিই। 16 নম্বর অঙ্কে কি দেওয়া আছে তোমরা একটু খেয়াল করো। এখানে 16তে দেওয়া আছে পি এবং কিউ এর মান দেওয়া আছে। পি এর মান হচ্ছে 2,4 দেওয়া আছে, পি ইকুয়াল টু 2,4 পি এর মান 2,3,4 2 একটু মিস্টেক হয়ে গেছে, 2,3,4 আর কিউ এর মান দেওয়া আছে, কিউ এর মান হলো 4,6 একটা শর্ত হচ্ছে y ইকুয়াল টু 2x, y ইকুয়াল টু 2x যখন হবে তখন এই শর্তের সাপেক্ষে আমাদের ক্রোমোজোমটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি আর গঠন করলে আর লিখলে কি হবে x, y। তাহলে x থাকবে প্রথম সেটটা আমার p, তাহলে x belongs to p, y belongs to q, এবং শর্তটা হবে কি, শর্তটা y equal to 2x। এই শর্তে আমাদের রিলেশনটা তৈরি করতে হবে। তাহলে কি দেওয়া আছে আমরা লিখলাম, কি বের করতে হবে আমার, এই বের করতে হবে y equal to 2x এর এই শর্তে আমাকে বের করতে হবে রিলেশনটা। আর দেওয়া নেই কি, যে আমার কার্টেসিয়ান প্রোডাক্টটা দেওয়া নেই, আমরা নির্ণয় করব। অর্থাৎ p ক্রস q মানটা আমরা নির্ণয় করব 2, 3, 4 ক্রস 4, 6। তাহলে আমার মানটা কত আসলো এখানে দেখে নিই। যেহেতু কার্টেসিয়ান প্রোডাক্ট মানে ক্রোমোজোম, তাহলে আমরা সবগুলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখবো 2,4 2,6, আবার হবে 3,6, আর হলো 4,4 আর হলো 4,6। এখন দেখো আমাদের যে মানটা নির্ণয় করতে বলছে শর্তটা কি দেওয়া আছে, y এর মান কি হবে, yটা হবে এখানে 2x, অর্থাৎ x কে 2 দিয়ে গুণ করলে যদি y এর মানের সাথে সমান হয় তাহলে আমরা এই
রিলেশনটা নিতে পারবো, রিলেশনের উপাদানটা নিতে পারবো। তাহলে প্রথমটা আছে x এর মান 2, তাহলে এখানে আমি যদি 2 গুণন 2 লিখি, y এর মানটা আছে 4, আমরা বসায় দিলাম, বসিয়ে দিয়ে দেখি 4, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে। অথবা আমরা লিখতে পারি এই মানটা আমি নিতে পারবো, যেহেতু তারা বলছে y এর মান হবে x এর দ্বিগুণ সমান, তাহলে আমরা x কে 2 দিয়ে গুণ করলে আমরা এই মানটা সমান হয়েছে, অথবা আমরা এই মানটা আমরা নিতে পারলাম। এদিকে দেখো y এর মানটা আছে কত 6, আর 2 গুণন আর x এর মান 2, তাহলে 2 2 কত 4, এটা সমান হয় না, অথবা এই মানটা আমরা নিতে পারবো না। তারপর এটা কি আছে 4 আছে, আর 4 x এর মান 3, 3 গুণন 2 6, এটাও সমান হলে এটা নিতে পারলাম না। 3 এটা দেখো 6 আছে, তাহলে 3 গুণন 2 6, এই মানটা আমরা নিতে পারবো, এটা আমাদের সমান হয়ে গেছে। তাহলে 3,6, এটা 4 গুণ 8, এটা সমান হয় না, 4 গুণ 8 সমান হয় না, তার মানে ওই দুটো আমরা নিতে পারলাম, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সুন্দরভাবে অঙ্ক দুটি বুঝতে পেরেছো। এখন আমরা 17 নম্বর অঙ্কটা সলিউশন করে দেবো ইনশাআল্লাহ। দেখো 17 নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে। 17 নম্বর অঙ্কটিতে 17 নম্বর অঙ্কে দেওয়া আছে, এর মান দেওয়া আছে a equal to 1 2 3 1 2 3, আর b equal to দেওয়া আছে 0 2 4, আর একটা শর্ত দেওয়া আছে x equal to কত, y থেকে 1 বাদ দিলে x এর মান আর y এর মানটা সমান হবে। তাহলে আমরা গঠন প্রণালীতে আমরা লিখবো যে x, y such that x থাকবে কার ভিতরে, প্রথম সেটের ভিতরে, অর্থাৎ এর ভিতরে, আর y টা থাকবে দ্বিতীয় সেট মানে b এর ভিতরে। আর শর্তটা হলো কি বলেছে, রিলেশনটা বলেছে x টা কি হবে, y থেকে যদি 1 বাদ দেওয়া হয়, তাহলে যদি x এবং y এর মানটা সমান হয়, তাহলে ওইগুলো হবে আমার এই রিলেশনের উপাদান। তাহলে আমার কি কি আছে আমরা লিখলাম, কি কি দেওয়া নাই আমরা সেটা বের করব। অর্থাৎ a ক্রস b এর মান দেওয়া নাই, আমরা বের করতেছি a ক্রস b, তারপর আমরা এই রিলেশনটা নির্ণয় করব। তাহলে a ক্রস b অর্থাৎ 1 2 3, আর b এর মান হলো 0 2 4। তাহলে আমরা লিখি 1 এর সাথে 3 দিয়ে গুণ হবে, 1 0 1 2 1 4, আবার 2 দ্বারা 2 0 2 2 2 2, তারপরে 2 4। এখন 3 দ্বারা 3 0 3 2 3 4। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। প্রথম সেটের উপাদান প্রথমে রেখে আমরা আমাদের কোন ধরনের সেটটা নির্ণয় করলাম। এখন আমরা এই শর্ত প্রয়োগ করব। কি দেওয়া আছে, x equal to y minus 1। তাহলে প্রথম মানটা আমার কি দেওয়া আছে আমরা দেখি, x এর মান দেওয়া আছে 1, আর y এর মান দেওয়া আছে 0 0 minus 1 অর্থাৎ -1, এটা সমান হয় নাই, এটা নিতে পারলাম না। পরের মানটা x এর মান 1, আর এখানে y এর মান 2, এখানে y এর মান কত দেওয়া আছে 2, আর এখানে আছে বিয়োগ 1। দেখো আমরা এখানে মান বসিয়ে দিলাম, তাহলে এখানে 1 সমান হয়ে গেছে, অতএব আমরা নিতে পারলাম, অতএব আমরা লিখতে পারলাম আর ইকুয়াল টু কত, এই মানটা আমরা নিতে পারলাম 1 2, কারণ 2 থেকে 1 বিয়োগ করলে x আর y টা সমান হয়। এরপরে অঙ্কটা দেখো, 4 থেকে 1 বিয়োগ করলে এটা সমান হয় না, 0 থেকে 1 বিয়োগ করলে এটা সমান হয় না, 2 থেকে এটা বিয়োগ করলে সমান হয় না, 4 থেকে 1 বিয়োগ করলে 2 সমান হয় না, 3 হয়, 0 থেকে হয় না, আবার এই 2 থেকে 3 এটা হয় না। এরপরে দেখো এই 4 মানে এটা y এর মান, y মান থেকে 1 বিয়োগ করলে এটা কি হবে, সমান হবে। এখানে দেখো মান বসিয়ে y এর মানটা আমাদের x এর মানটা আছে 3, আর y এর জায়গায় আমরা বসাবো কত 4 -1 আছে, তাহলে এটা কত হলো 3 3 আর 3 সমান আছে, তার মানে আমরা এই মানটাও আমরা নিতে পারলাম। তাহলে আমাদের রিলেশনটা চলে আসলো।
আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে আমরা 18 নম্বর অঙ্কে চলে যাই। দেখি 18 নম্বর অঙ্কে কি দেওয়া আছে। সম্ভবত 18 নম্বর অঙ্ক আমাদের ফাংশনের অঙ্ক। দেখি ফাংশন আমাদের কি দেওয়া আছে। ফাংশন দেওয়া আছে f of x, একটা সমীকরণ দেওয়া আছে। 18 নম্বরে আমরা লিখতে পারি দেওয়া আছে f of x equal to x square minus 4x plus 3। আমাদের বের করতে বলছে f of minus 1 equal to what। তার মানে আমার এই মানটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে x এর জায়গায় কি আছে -1, আমরা বসিয়ে দেই বা দিয়ে দেখি কি আসে। f of x এর জায়গায় কি হবে -1, তাহলে -1 এর উপরে কি হবে, যেখানে x আছে আমরা -1টা বসিয়ে দিলাম, আর পাওয়ার আছে 2 দিয়ে দিলাম, 4 * -1 + 3 দিয়ে দিলাম। তাহলে এখানে 2 মাইনাসে কি হয়, মাইনাসে +1, এই মাইনাস আর এই মাইনাসে +4 +3, এখানে আমরা পেয়ে গেলাম 4 × 3 = 7 × 8। খুবই সিম্পল অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমাদের বিভিন্ন মান দেওয়া থাকতে, হাফ দেওয়া থাকতে পারে, 2 দেওয়া থাকতে পারে, যাই হোক যে মানই দেওয়া থাকে আমরা শুধু x এর পরিবর্তে সে মানটা বসিয়ে দিই, আমরা এই ফাংশনগুলোর মান আমরা নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। এরপরের অঙ্কটা আছে কত দেখো, এরপরের অঙ্কটা হচ্ছে 19 নম্বর অঙ্কে। f এর কাছে তোমাদের কি দেওয়া আছে, g of x, আর ফাংশনটা। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে ফাংশনটাকে আমরা কি কি দ্বারা প্রকাশ করতে, y দ্বারা প্রকাশ করতে পারি, y দ্বারা ফাংশন প্রকাশ করা হয়, আবার f of x দ্বারা প্রকাশ করা হয়, g of x দ্বারা প্রকাশ করা হয়, আবার f of x দ্বারা বড় হাতের x দ্বারা প্রকাশ করা হয়, বিভিন্ন ভাবে h of x দ্বারা ফাংশনটা প্রকাশ করা হয়, বিভিন্ন ভাবে দেওয়া থাকে। যাই দেওয়া থাক আমরা সেখানে শুধু x এর মানটা ইনপুট করব। এর কি দেওয়া আছে দেখো, 19 নম্বর অঙ্কে দেওয়া আছে x³ x এর উপর কি দেওয়া আছে পাওয়ার 3 প্লাস ax² নাকি ax² মাইনাস 3x মাইনাস 6। আমাদের এর মান মানে বলা আছে, অতএব a equal to what, এর মানটা কত হবে। কিন্তু শর্ত দেওয়া আছে আমাদের, দেখো শর্ত দেওয়া আছে f of, আগেটা ছিল 1, এখন আছে 2, f of 2 এর মান দেওয়া আছে 0। তাহলে আমরা আগের অঙ্কের মতোই আমরা x এর পরিবর্তে কি -2টা এখানে বসিয়ে দেই। দেখো g of x -2 দিয়ে দিলাম, তাহলে 2 * 3 প্লাস a into -2 to the power 2 minus 3 into -2 minus 6। তাহলে এর কত হবে, 3 মাইনাসে কি হয় মাইনাস, আর 3 টা 2 গুণ করলে হয় 8 -8, এখানে 2 × 4 মাইনাসটা কি হয় প্লাস, তাহলে 4a হয়, আর 3 × 6 প্লাস 6 মাইনাস 6, তাহলে এই +6 -6টা ক্যান্সেল হয়, তাহলে থাকি এইটা কত -8 প্লাস 4a। এই শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা একটু খেয়াল করো যে -2 যখন আমরা এই সমীকরণে বসাবো, ওরা বলছে কি 0 হওয়ার কথা, কিন্তু এখানে আমরা 0 পাইনি। তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি, এর সমান 0 দিতে পারি। অতএব শর্ত মতে আমরা লিখতে পারি -8 প্লাস 4a ইকুয়াল টু 0, বা যেহেতু আমাদের এর মান নির্ণয় করতে বলছে, তাহলে 4a সমান -8 আমার এসে প্লাস হয়ে গেল, আর এখানে এর মানটা চলে আসছে 8/4, তার মানে কত 2। আমরা কিন্তু এর মানটা পেয়ে গেলাম 2, এটাই অ্যান্সার আমাদের। আশা করি দুটো অঙ্ক তোমরা সুন্দর করে বুঝতে পেরেছ। এরপরে আমরা 20 নম্বর অঙ্ক দিয়ে আজকের ক্লাসটা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। 20 নম্বর অঙ্কে কি বলা আছে দেখো, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছি। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম ডোমেন সংক্ষেপে মনে রাখার জন্য, যে ডোমেন মনে রাখার একটা ম্যাজিক হলো x এর মানকে ডোমেন বলবো, y এর মানকে রেঞ্জ বলবো। আর আমরা বলেছিলাম যে ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ, বা প্রথম উপাদানগুলোকে আমরা x এর মান বলি, দ্বিতীয় উপাদানগুলোকে কি বলি, y এর মান বলি। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, 20 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে একটা অন্যায় দেওয়া আছে 20-এ, যে s equal to কি দেওয়া আছে 2,1, তারপরে 2,2, তারপর দেওয়া আছে
3,2 তারপরে দেওয়া আছে 4,5। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে? ডোমেন এবং রেঞ্জ। আমরা আগে বলেছিলাম প্রথম মানগুলো x এর, দ্বিতীয় মানগুলো y এর মান। তার মানে এই মানটাকে আমরা বলতে পারি x এর, এই মানগুলোকে বলতে পারি y প্রত্যেকটা। তাহলে প্রথম মান এগুলোকে বলি হলো ডোমেন, কি বলি ডোমেন, এইগুলো বলা হয় রেঞ্জ। তাহলে আমরা বলতে পারি যে ক্রোমোজোমের, যেহেতু একটা ক্রোমোজোমের সেট, আমরা লিখতে পারি s ক্রোমোজোমের, s যেহেতু s নাম দেওয়া আছে, ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো কি? 2 2 2 2 3 4। রাতে লিখতে পারি ডো এস, এস থাকলে আমরা এস দেবো, আর থাকলে আর, এফ থাকলে এফ দেবো। এর কি হবে? 2 3 4। এই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা একটা সংখ্যা বাদ দিলাম, কারণ আমরা জানি একটা মানে সেটের মধ্যে একটা উপাদান একাধিকবার থাকতে পারে না। যেহেতু এখানে দুইবার আছে, এই জন্য আমরা একটা 2কে বাদ দিলাম। এরপরে আমরা অনুরূপভাবে আমরা লিখতে পারি যে এস ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানগুলো কি কি? দ্বিতীয় উপাদানগুলো কি কি? দেখো, প্রথমে হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপরে 2, তারপরে 5। এই যে 1 2 2 5। তাহলে এখানে দেখো কি আছে, আমরা রেঞ্জ কি লিখতে পারি? রেঞ্জ এস ইকুয়াল আমরা লিখতে পারি 1 2 5। এখানে আমরা একটা 2 বাদ দিয়েছি, ওখানে একটা 2 বাদ দিয়েছিলাম। কারণ কি? একটাই আমি যে বললাম, একটা সেটের মধ্যে একটা উপাদান একবারই অবস্থান করে। তাহলে আজকে যে আলোচনা আমরা করলাম, আমাদের পাঠ্য বইয়ের 15 থেকে 20 পর্যন্ত আমরা উদাহরণগুলো আলোচনা করেছি। আশা করি তোমরা সুন্দরভাবে অঙ্কগুলো বুঝতে পেরেছো। আমার নিয়মিত ভিডিওগুলো তোমরা যদি দেখতে পারো, তাহলে আশা করি ইনশাআল্লাহ তোমাদের হাউস টিউটরের প্রয়োজন হবে না। নিয়মিত ভিডিওগুলো আমার শনিবারে অথবা শুক্রবারে আমি আপলোড করি, তাই তোমরা আগামী ক্লাসগুলো তোমরা সুন্দরভাবে দেখবে এবং তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে আমার ক্লাসগুলো দেখার জন্য উদ্বুদ্ধ করবে। আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করো নাই, তোমরা অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবে। তাহলে কি হবে? ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে। আজ আর কথা না বাড়িয়ে আমার ক্লাসটা আজকে এখানেই শেষ করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি। আগামী ক্লাস দেখার পর্যন্ত তোমরা সুস্থ এবং সুন্দর এবং ভালো থাকো, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Peace.